সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা প্রস্তাবের কথা উল্লেখ করেছিলেন। এরপর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বেশ সরব হতে দেখা গেছে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের। গতকাল এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেছেন, তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটিকে তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা মনে করছেন। তিনি আরও বলেন, রাজনীতিবিদেরাই নির্ধারণ করবেন। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সে জায়গায় তারা সন্দিহান বলেই গতকাল অর্থাৎ ২০ মার্চ রাতে তার স্ট্যাটাস দিতে হয়েছে। এদিকে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার সবকিছু বলা আছে বলে জানান তিনি। ওই স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। লিখেছেন, তাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেন। তাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেনানিবাসে কেন গিয়েছিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য তাদের আহ্বান জানানো হয়েছিল। সেনানিবাসে যাওয়া প্রসঙ্গে হাসনাত আরও বলেন, কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটি বক্তব্য দেখেছেন, যে বক্তব্যকে তিনি ব্যক্তিগতভাবে বা তারা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যে ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে, আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে, সেজন্য তারা গিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে হাসনাত বলেন, ৫ আগস্টের পরে আপনারা কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ অনুশোচনা ফিল করেছে? ওরা যে একটা গণহত্যা চালাইছে এটা তো স্বীকারও করেনি। এরপর হাসনাত বলেন, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে, এর আগে কোনো আলোচনা নয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।